এই দুজন দিগ্গজ খেলোয়াড় কেকেআরের 12টা বাজিয়ে দিচ্ছে। হারতে হারতে রাহানে এখন খেপে গেছেন, আর তাই কেকেআরের প্লেইং 11-এ বড় পরিবর্তন আনতে চলেছেন। এই দুই চ্যাম্পিয়ন খেলোয়াড়কে দলে নিয়ে আবারও জয় ফিরতে চলেছে কেকেআর। যদি আমরা কেকেআরের কথা বলি তবে তাদের পারফরমেন্স কিন্তু মোটামুটি হয়েছে। কিছু ম্যাচে তারা জিতেছে, কিছু ম্যাচ হেরেছে, তবে হার বেশি হয়েছে। এবার নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে হেরেছে এলএসজির বিরুদ্ধে। তারা এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 3টি ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচে জয়লাভ করেছে। তারা যখন 2টি ম্যাচ জিতেছিল তখন মনে হচ্ছিল যেন কেকেআর আগের বারের চ্যাম্পিয়নের মতো খেলছে, কিন্তু এখন পরপর যখন হারছে বোঝা যাচ্ছে দলটা ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি। এখনও সবচেয়ে শক্তিশালী প্লেইং 11 তারা মাঠে খেলাতে পারছে না। এখন সময় এসছে সেই দুই বড় খেলোয়াড়কে বাদ দেওয়ায় যারা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছে, আর সুযোগ দিতে হবে দুজন নতুন ইম্প্যাক্ট প্লেয়ারকে। তাহলে কি হতে পারে কেকেআরের সবচেয়ে ভালো একাদশ, চলুন দেখে নিই। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথমে যদি আমরা কেকেআরের ওপেনিং জুটির কথা বলি তাহলে এই জায়গায় নারায়ণ ভালো ব্যাটিং করছে। মোটামুটি গত ম্যাচে তিনি 30 রান করেছে এবং আগের ম্যাচগুলোতে কিছু ভালো শট খেলেছেন। নারায়ণ বলেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে, তাই ব্যাটে বলে মোটামুটি ঠিকঠাক রয়েছে। কিন্তু তার সঙ্গী অর্থাৎ কুইন্টন ডিককের কথা বলছি, এই খেলোয়াড় এখন প্রচুর পরিমাণে বাজে পারফরমেন্স করছে। উইকেট কিপিংও খুব একটা ভালো করতে পারছে না এবং এখন পর্যন্ত তাকে যতগুলো ম্যাচে খেলতে দেওয়া হয়েছে শুধুমাত্র তার নামের উপর যে ট্যাগলাইনটা বসে আছে কুইন্টন ডিকক একটা ভালো প্লেয়ার, তার কারণে তাকে খেলতে দেওয়া হচ্ছে। কিন্তু এবার সময় এসছে তাকে পাল্টানোর। তার পারফরমেন্স একটা ম্যাচে আমরা দেখেছি, কিন্তু বাকি একটা ম্যাচেও তিনি ভালো পারফরমেন্স দেখাতে পারছে না। কেকেআরের ওপেনিং জুটি কিন্তু প্রথমেই ফ্লপ হয়ে যাচ্ছে প্রতিটা ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার কারণে তার কিন্তু আর ধার কমে এসছে, তাই এর পরের ম্যাচে তার পরিবর্তে কিন্তু অন্য প্লেয়ারকে খেলাতে হবে। এবার হয়তো আপনারা বলবেন যে অন্য কাউকে বলতে কাকে খেলানো যেতে পারে, তার উত্তর হচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ স্পিনের ক্ষেত্রে ভালো খেলে, পাওয়ার প্লেতে ভালো রান তুলতে পারে এবং এখন ফর্মেও আছে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি ভালো পারফরমেন্স করেছে। গুরবাজ দলে এলে কেকেআরের কিন্তু ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হবে। তিনি ওপেন করবেন নারায়ণের সঙ্গে। 3 নম্বরে আমরা অজিঙ্ক্য রাহানেকে দেখতে পাবো, এ জায়গায় কোনো সমস্যা নেই। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। তারপরে 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, তারপরে রঘুবংশী। এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এর আগের ম্যাচে যে সমস্যাটা করেছিল কেকেআর সেটা হচ্ছে রামনদীপ সিংকে 8 নম্বর থেকে সোজা নামিয়ে দিল 5 নম্বরে। এই জায়গায় কেকেআরকে কোনো রকম ভুল করা চলবে না। ম্যানেজমেন্ট যেন কোনো প্রকার ভুল না করে, তাহলে কিন্তু কেকেআর এর পরের ম্যাচগুলো অবশ্যই জিততে পারবে। তারপরে থাকবে রাসেল, রিঙ্কু, রামনদীপ। এই জায়গাটা তো কোনো সমস্যা নাই, কিন্তু ওই যদি কেকেআর 10 ওভারের আগে পর্যন্ত যদি কোনো প্রকার তেমনভাবে উইকেট না পড়ে তাহলে 10 ওভার পরে রিঙ্কুকে পাঠাতে হবে। যদি 15 ওভারের পরে হয় তাহলে রাসেলকে পাঠাতে হবে। এভাবে ট্যাকটিক্যালি ব্যাটিং সাজাতে হবে, যার জন্য আমাদের কেকেআরের কিন্তু এর আগের ম্যাচে এই কারণের জন্যই হেরেছে। আর বোলিংয়ের ক্ষেত্রে ভৈভব বড়রা, হর্ষিত রানা দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু স্পেন্সার জনসনকে বারবার সুযোগ দেওয়া এটা খুব একটা বেশি হয়ে যাচ্ছে। এখন সময় এসছে তাকে বাদ দিয়ে অ্যান্ড্রিক নোকিয়া এখন পুরোপুরিভাবে ফিট, নেটে দুর্দান্ত বোলিং করছে, তাই এবার তাকে খেলানোর। নরকিয়া যদি খেলে তার সাথে থাকবে হর্ষিত রানা এবং ভৈভব বড়রা, দারুণ একটা কম্বিনেশন জমে যাবে। স্পিনে থাকবে বরুণ চক্রবর্তী। তাহলে স্পেন্সার জনসন এবং কুইন্টন ডিকক এই দুই বিদেশি খেলোয়াড়কে বাদ দেওয়া হোক এবং তাদের দলে জায়গা পেতে চলেছে রহমানুল্লাহ গুরবাজ এবং অ্যান্ড্রিক নোকিয়া। আর যদি আমরা কেকেআরের প্লেইং 11-এর কথা বলি, এই দুজন প্লেয়ারকে বাদ দেওয়ার পর তাহলে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ এক্ষেত্রে আমরা দেখতে পাবো। তারপর আমরা 3 নম্বরে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে হয়তো রঘুবংশী অথবা ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার অথবা রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু সিং, সাথে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রামনদীপ, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে অ্যান্ড্রিক নোকিয়া এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 12 নম্বরে ভৈভব বড়রা। তো বন্ধুরা, আপনার মতে এই প্লেইং 11 নিয়ে যদি কেকেআর মাঠে নামে তাহলে কি কেকেআর জেতার চান্স রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।